বাদশাহ জুলকারনাইন কুরআনে উল্লিখিত একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যিনি তার জ্ঞান, ন্যায়বিচার এবং বিজয়ের জন্য পরিচিত। সূরা আল কাহাফে 1:8-8-3-9-8 পাওয়া তার কাহিনীতে তার ভ্রমণ, বিভিন্ন জাতির সাথে সাক্ষাৎ এবং গোগ ও মাগোগের, ইয়াজুজ ও মাজুজ বিপদ থেকে জনগণকে রক্ষা করার জন্য তার বিশাল প্রাচীর নির্মাণের বিষয়টি তুলে ধরা হয়েছে। যদিও তার সঠিক পরিচয় সম্পর্কে ঐতিহাসিক উৎস ভিন্ন, অনেক পণ্ডিত তাকে আলেকজান্ডার দ্য গ্রেট বা সাইরাস দ্য গ্রেটের সাথে যুক্ত করেন। তার গল্পটি বিশ্বাস, নেতৃত্ব এবং ঐশ্বরিক জ্ঞানের পাঠ হিসাবে কাজ করে। জুলকারনাইন নামের অর্থ যার দুটি শিং রয়েছে, যা বিভিন্ন ব্যাখ্যার দিকে পরিচালিত করে। কেউ কেউ বিশ্বাস করেন যে তিনি এমন একজন রাজা ছিলেন যিনি পূর্ব ও পশ্চিম উভয় জায়গাতেই শাসন করেছিলেন, আবার অন্যরা মনে করেন যে তিনি দুটি শিংযুক্ত শিরস্ত্রাণ পরেছিলেন। সাধারণ শাসকদের বিপরীতে তিনি ন্যায়বিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্য আল্লাহ কর্তৃক ঐশ্বরিকভাবে পরিচালিত ও ক্ষমতা পেয়েছিলেন। সূরা কাহাফে কুরআন জুলকারনাইনকে একজন ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক হিসেবে বর্ণনা করেছে, যাকে আল্লাহ বিশাল ভূখণ্ডের উপর কর্তৃত্ব দান করেছেন। তিনি 3টি বড় অভিযান শুরু করেছিলেন। জুলকারনাইন ভ্রমণ করেছিলেন যতক্ষণ না তিনি সূর্যের অস্তমিত স্থানে পৌঁছেছিলেন, যেখানে তিনি একটি লোভ পেয়েছিলেন। আল্লাহ তাকে শাস্তি দেওয়ার বা তাদের প্রতি দয়া দেখানোর সুযোগ দিয়েছিলেন। তিনি ন্যায়বিচার বেছে নিয়েছিলেন, ধার্মিকদের পুরস্কৃত করেছিলেন এবং অন্যায়কারীদের শাস্তি দিয়েছিলেন। অতঃপর তিনি যে দেশে সূর্য উদিত হয় সেখানে ভ্রমণ করলেন এবং এমন এক জাতির সন্ধান পেলেন যেখানে কোনো আশ্রয়স্থল নেই। তিনি তাদের যেমন ছিলেন তেমনি রেখে গিয়েছিলেন। এটি বোঝায় যে তিনি প্রজ্ঞার সাথে শাসন করেছিলেন এবং বিভিন্ন জীবনধারাকে সম্মান করেছিলেন। তার তৃতীয় যাত্রায় জুলকারনাইন এমন এক জাতির মুখোমুখি হয়েছিলেন যারা ইয়াজুজ ও মাজুজের ধ্বংসাত্মক উপজাতির বিরুদ্ধে তার সাহায্য চেয়েছিলেন। প্রতিক্রিয়া হিসাবে তিনি দুটি পাহাড়ের মধ্যে একটি বিশাল লোহার বাধা তৈরি করেছিলেন, এর পিছনে উপজাতিদের সিল করে দিয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদ এবং সময় এলে কেবল আল্লাহই এটি অবতীর্ণ করতে পারেন। জুলকারনাইন ন্যায়পরায়ণতার সাথে শাসন করেছিলেন, ভালোকে পুরস্কৃত করেছিলেন এবং মন্দকে শাস্তি দিয়েছিলেন, একজন আদর্শ শাসকের গুণাবলীর উদাহরণ দিয়েছিলেন। অসাধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বিনয়ী থেকেছেন, নিজের সাফল্যের কৃতিত্ব আল্লাহর কাছে দিয়েছেন। প্রতিবন্ধকতা নির্মাণ সমাজে অশুভ ও দুর্নীতি প্রতিরোধের গুরুত্বের প্রতীক। তার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব চূড়ান্তভাবে আল্লাহর এবং সবকিছু তার ইচ্ছা অনুযায়ী ঘটে। একজন ন্যায়পরায়ণ শাসক কিভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেন এবং ঐশী দিক নির্দেশনা সমুন্নত রাখতে পারেন তার একটি উল্লেখযোগ্য উদাহরণ বাদশাহ জুলকারনাইনের ঘটনা। তার অভিযান, প্রজ্ঞা ও নেতৃত্ব বিশ্বাসীদের অনুপ্রাণিত করে চলেছে। তার পরিচয়কে ঘিরে রহস্য কেবল তার গল্পের ষড়যন্ত্রকে আরও বাড়িয়ে তোলে, যা তাকে ইসলামী ঐতিহ্যের অন্যতম আকর্ষণীয় ব্যক্তিত্ব করে তোলে।